আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি না বানাইতাম তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। তারপরে আল্লাহ বলেন ওয়ালাশ শামসা ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। তারপরে আল্লাহ কয় ওয়ালাল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র বানাইতাম না, দিন বানাইতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা মালাইকা মুকাররাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাও বানাইতাম না। ওয়ালান নাবিয়্যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূল বানাইতাম না। একমাত্র সব কিছু বানাইছি আমার হাবিবের ওসিলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু ও হাবিব আমার, আমি আপনারে যদি না বানাইতাম তাইলে আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতাম না। আল্লাহ প্রকাশিতে নবী বানায় তোমায়, বানাইয়া গোপন করে রাখেন আল্লাহ। কুল মাহলুকাত পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ, কুল মাহলুকাত পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান কোটি কোটি মুমিনের জানে রে জান। মৌলা আলী এলেমের দরজা তোমারি বলা, মৌলা আলী এলেমের দরজা তোমারি বলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও হাবিব আমার, সব কিছুই তো বানাইলাম আপনি নবীর ওসিলায়, আপনাকে না বানাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ হইতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি ঘোষণা দিয়ে গেলেন, আপনার প্রতি আমার প্রতি কি অনুগ্রহ করেছেন, আপনার প্রতি আমার প্রতি কি দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পৃথিবীর মানুষেরে আমি তোমাদের প্রতি কি দিয়া নিয়ামত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইলাম, তোমাদের মধ্যে হাত রয়েছে, হাত একটা নিয়ামত। আমি আল্লাহ কোরআনের মধ্যে হাতের কথা বলেছি, কিন্তু হাত দিয়া আমি আল্লাহ দয়া করছি ওইটা তো বলি নাই। পা একটা নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পা দিয়া দয়া করছি, ওই কথা আমি আল্লাহ কোরআনে বলি নাই। চক্ষু একটা নিয়ামত, আমি আল্লাহ কোরআনের মধ্যে চক্ষুর কথা বলেছি, কিন্তু চক্ষু দিয়া দয়া করছি ওই কথা আমি আল্লাহ বলি নাই। কান একটা নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়া দয়া করছি, ওই কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে নবী দিয়া দয়া করছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম নবী গো, সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছে? আমার মায়ার নবী ডাক দেয়া কই জাবের, ও জাবের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আমার আল্লাহ খলাকা ক্বাবলাল আশিয়া নূরান নাবিয়িকা মিন নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানাইছে। সর্বপ্রথম আল্লাহ রসুলের নূর মুবারক বানাইছে। এখন এই নূর মুবারকটা বানানোর পরে এই নূর মুবারক আমার আল্লাহর সেজদার মধ্যে পড়ে ইবাদত শুরু করছে। নূর মুবারক যখন ইবাদত করতেছে একটানা
70,000 বৎসর রুকুর মধ্যে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে 70,000 বৎসর একটানা রুকুর মধ্যে কাটাইছেন, আমি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক ফজরের নামাজ ফরজ করে দিলাম। 70,000 বৎসর রুকুর মধ্যে কাটানোর কারণে আল্লাহ কয় আপনার উম্মতের প্রতি ফজরের নামাজ ফরজ করল। তারপরে আমার নবী সেজদার মধ্যে গেলেন, সেজদার মধ্যে যাওয়ার পরে 1000 বৎসর কাটাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধুগণ, আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজ এবং আসরের নামাজ ফরজ করলাম। আল্লাহ কয় প্রথম রুকুর মধ্যে আমার নবী 70,000 বৎসর কাটাইছে, আল্লাহ কয় আমি ফজরের নামাজ ফরজ করছি। সেজদার মধ্যে যখন আমার নবী গেছে, সেজদার মধ্যে যাওয়ার পরে 1000 বৎসর কাটাইছে। তো 1000 বৎসর কাটানোর কারণে আল্লাহ কয় আমি তাদের প্রতি জোহর এবং আসরের নামাজ ফরজ করছি। তারপরে নবী সেজদা থেকে ওইটা দাঁড়াইছে। পরের সেজদার মধ্যে যখন গেছে, পরের সেজদার মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পরের সেজদার মধ্যে আরো 1000 বৎসর কাটাইছে। আল্লাহ কয় ওই সেজদার বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব এবং এশারের নামাজ ফরজ করলাম। নবীজির 5টা সেজদার বদৌলতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার হাবিবের কুদরতে একটা আয়না মোবারক ধরলাম আমার নবীর চেহারা মোবারকের সামনে। আয়না মোবারক ধরার কারণে আমার নবীর গাম মোবারক হয়েছে। গাম মোবারক হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার হাবিবের গাম মোবারক দ্বারা আমি আল্লাহ জমিন বানাইছি। আমি আমার হাবিবের গাম মোবারক দ্বারা আমি আল্লাহ পানি বানাইছি। আমি আমার হাবিবের গাম মোবারক দ্বারা আসমান জমিন বানাইছি। আমি আমার হাবিবের গাম মোবারক দ্বারা চন্দ্র সূর্য বানাইছি। আমার আল্লাহ কয় সব কিছু আমি আমার হাবিবের গাম মোবারক দ্বারা বানাইছি। রসুলের গাম মোবারক দ্বারা এই জমিন, তো এই জমিনের মধ্যে ধান চাষ হয়, ফল গাছ হয়নি, ফল ধরেনি, এই ফল আমরা খাইনি, ফল খাই। তো রসুলের গাম মোবারক দ্বারা জমিন হইছে, এই জমিনের মধ্যে ধান চাষ হয়, আমরা চাল বানাইয়া আমরা ভাত রান্না করে খাই, ফল গাছ লাগাই, ফল ধরে, ফল খাই। তো নবীজির গাম মোবারক দ্বারা যখন আমরা এসব খাই তখন কি ব্যথা হয় না? প্রশ্ন হয় না? যে নবীজির গাম মোবারক দ্বারা সব কিছু হইতেছে, তখন আমরা সব কিছু খাইতেছি, তখন কি ব্যথা হয় না? নবীর দুরূদ সালাম পড়তে গেলে যখন ব্যথা হয়, তাইলে নবীর গাম মোবারক দ্বারা যেসব আল্লাহ বানাইছে, আমরা ভাত খাইতেছি, ফল খাইতেছি, এইটা তো বেদাত। এটা খাবার দরকার নাই, তো ভাত খাবার দরকার নাই, ফলও খাবার দরকার নাই, এটা তো বানাইছে নবীর গাম মোবারক দ্বারা। রসুলের দুরূদ সালাম পড়লে যেহেতু বেদাতই হয়, তো নবীজির গাম মোবারক দ্বারা যেহেতু আল্লাহ জমিন বানাইছে, এই জমিনের মধ্যে যা কিছু তৈরি হইতেছে খাওয়ার জিনিস, যারা বেদাত হয়, আমার প্রশ্ন আজকের পর থেকে আপনারা এইসব খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন। আমার কথা কোনো বেজাল আছে? সব কথা বলছি না, সত্য কথা বলছি।